দ্য ফ্যামিলি ম্যান এর সিজন 1 এপিসোড 7 এ আপনাদেরকে স্বাগতম। এই এপিসোডের শুরু হয় মূসাকে দিয়ে। হাসপাতালে হামলা করার পর মূসা পালিয়ে গেছে এবং নিজের চেহারা বদলে ফেলছে। টিভিতে নিউজ দেখে পুরো দেশে হইচই পড়ে গেছে। নিউজ রিপোর্টাররা বলাবলি করছে মুম্বাইয়ের সেন্টারে এরকম জঙ্গি হামলা হলো, আর আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কি করছে? প্রধানমন্ত্রীর এখনই উচিত আমাদের শত্রুর উপর সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে তাদেরকে উপযুক্ত জবাব দেওয়া। সবাই চিন্তায় পড়ে যায়, কিন্তু সবচেয়ে বেশি দুশ্চিন্তায় আছে শ্রীকান্ত। এরপর দেখা যায় মূসা কেরালার গ্রামে মোহাম্মদ নামে একজনকে ফোন করছে। সে ফোন করে তার মা মেহেরুন্নেসাকে চায়, কিন্তু তার আসল পরিচয় দেয় না। দোকানদার বলে সে ঘর ভাড়া দিতে পারত না বলে 1 বছর আগে বাড়িওয়ালা তাকে বের করে দিয়েছে। মূসা জানতে চায়, আপনি কি জানেন উনি এখন কোথায় আছে? দোকানদার বলে, আমি জানি না, তবে ও বলতো আমার ছেলে আমাকে শহরে নিয়ে যাবে, হয়তো এখন ছেলের সাথে মিডল ইস্টে আছে। এটা শুনে মূসা কান্নায় ভেঙে পড়ে, কারণ তার মায়ের এই অবস্থার জন্য সেই দায়ী। এরপর গল্প সরে আসে সাজিদের দিকে। সাজিদ এখন কাশ্মীরে লুকিয়ে আছে। হঠাৎ দরজায় একজন আসে। সে বলে, উপর থেকে তোমার খোঁজ খবর নিতে বলেছে, তাই তোমাকে দেখতে আসলাম। সাজিদ রেগে বলে, মাসারাতের সাথে কখন দেখা হবে? মিশনের কোনো ইনফরমেশনই আমি জানি না। তোমাদের হেডকে বলো আমার সাথে নিজে কথা বলতে। এই বলে সে লোকটাকে ঘর থেকে বের করে দেয়। পরের দৃশ্যে শ্রীকান্ত আর সালোনিকে দেখা যায়। পাশার মৃত্যুর কারণে শ্রীকান্ত খুবই ভেঙে পড়েছে। সে সালোনিকে বলে, আজ পর্যন্ত এত ডেডিকেটেড অফিসার আমি দেখিনি। ওর জীবনের একমাত্র লক্ষ্যই ছিল দেশের জন্য কাজ করা। আমি এভাবে বসে থাকতে পারি না। তাই সে শর্মাকে ফোন করে টাস্ক টিমে ফেরত আসার জন্য অনুরোধ করে। সে কাশ্মীর থেকে মিশন জুলফিকার নিয়ে যেসব ইনফরমেশন কালেক্ট করেছে সেসব নিয়েও শর্মাকে জানায়। শর্মা তাকে বলে, তোমাকে শুধু বসে থাকার নির্দেশ দেওয়া হয়েছে শ্রীকান্ত, তুমি এই কেসে নাক গলিও না। এরপর সে জেকে ফোন করে জিজ্ঞাসা করে তদন্ত কোথায় পৌঁছালো, আর পাশার ফ্যামিলির কি খবর। জেকে বলে, টাস্ক টিমের উপর ইনকোয়ারি বসেছে, আমাদের কোনো আইডিয়াই নেই এসব কি হচ্ছে। আর পাশার বাবা তো ডিরেক্ট বলে দিয়েছে লাশের মুখও দেখবে না। শ্রীকান্ত বলে, মুসা তার মায়ের কথা বলেছিল, লোক লাগিয়ে দেখো ওর কথা সত্য কিনা। এরপর দৃশ্য বদলায় সূচির দিকে। অরবিন্দের মেয়ের শরীর খারাপ। সূচি এটা শুনে দৌড়ে যায় তার বাসায় আর সবার জন্য মজাদার খাবার বানায়। খাবার খেয়ে অরবিন্দের মেয়ে একটু সুস্থ হয়ে ওঠে। আসলে অরবিন্দ হচ্ছে সিঙ্গেল ফাদার, তাই কেয়ারের অভাবে তার মেয়ের এই অবস্থা। তারপর তারা দুজনে ল্যাপটপ নিয়ে সেখানেই কাজে বসে। হঠাৎ করে তারা দুইজন একটু ক্লোজ হয়ে যায়, কিন্তু তারা নিজেদেরকে কন্ট্রোল করে ফেলে। এরপর অরবিন্দ বলে, আমাদেরকে লোনাভলায় গিয়ে বিনিয়োগকারীদের সাথে মিটিং করতে হবে। এই মিটিং সফল হলে আমরা বিশাল ফান্ডিং পাবো। সূচি সেখানে যেতে রাজি হয়ে যায়। এরপর গল্প সরে আসে সামির আর ফয়জানের দিকে। সামির রেগে ফয়জানকে বলে, কাশ্মীরে যে ছেলে আছে সে খুবই বাড়াবাড়ি করছে আর মিশন নিয়ে অতিরিক্ত প্রশ্ন করে। মিশন করতে হলে তাকে অর্ডার মানতে হবে। ফয়জান বলে, আমি দেখছি। এরপর ফয়জান বাসারাতকে ফোন করে দ্রুত সাজিদের সাথে দেখা করতে বলে। আর্মি ইন্টেলিজেন্সের কাছে তথ্য এসেছে যে বাসারাত এখানে একটা গ্রামে বিয়ের প্রোগ্রামে আসছে। মেজর বিক্রম বলে, আমরা দূর থেকে বাসারাতের উপর নজর রাখবো, আরও বিয়ে শেষ করে বাইরে বের হলেই ওকে ধরে ফেলবো। শ্রীকান্ত একটু অবাক হয়ে বলে, দূর থেকে অপেক্ষা করার কি আছে, গ্রামে ঢুকে ওকে ধরে আনলেই তো হয়। আসলে শ্রীকান্ত কাশ্মীরকে মুম্বাই বা দিল্লির মতো মনে করছে, তাই তার এই ধারণা। জবাবে কাশ্মীর পুলিশের কনস্টেবল ফেরদাউস জানায়, ওই গ্রামটাকে মিনি পাকিস্তান বলে স্যার, ওখানে যেতে হলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নিতে হয়। বিক্রম বলে, আরেকটু উল্টাপাল্টা কিছু হলেই মিডিয়ার তামাশা শুরু হয়ে যায়। শ্রীকান্তের বিশ্বাস বাসারাত এখানে জীবনের ঝুঁকি নিয়ে মিশন জুলফিকারের মুজাহিদের সাথেই দেখা করতে আসছে। সালোনি বলে, মিশন জুলফিকারের অ্যাসেট আসুক বা না আসুক, বাসারাতকে ধরতে পারলেই আমরা সব জানতে পারবো। ওদিকে বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে। শ্রীকান্ত আর সালোনির টিম দূর থেকে ড্রোনের মাধ্যমে বিয়ের অনুষ্ঠানে নজর রাখছে। এমন সময় বাসারাত তার টিম সহ সেখানে হাজির হয়। বাসারাত মেয়ের বাবার হাতে একটা গিফট দেয়। এরপর মেয়ের বাবা তাকে ঘরের ভেতরে নিয়ে যায় বিশ্রাম নেওয়ার জন্য। কিছুক্ষণ পর সাজিদও সেখানে আসে। সাজিদ বাসারাতকে বলে, আমি কোনো টুকরা টুকরা কাজ করার জন্য এই মিশনে জয়েন করিনি। এতদিন হয়ে গেছে আমাকে কোনো কাজ দেওয়া হয়নি। আমি এই
মিশন সম্পর্কে বিস্তারিত জানতে চাই। আমাকে ফয়জান ভাইয়ের সাথে কথা বলিয়ে দিন। বাসারাত উপায় না পেয়ে ফয়জানকে স্যাটেলাইট ফোনে কল দেয়। সালোনিরা এই কল ট্রেস করে লাইভে তাদের কথোপকথন শুনতে থাকে। কল ট্রেস হতে পারে বুঝে তারা কোড ওয়ার্ডে কথা বলছে। সাজিদ বলে, ভাইজান, একটা অচেনা মেয়ের সাথে সারা জীবন সংসার করতে হবে, একটু প্রশ্ন তো করবই। আমি ওর সম্পর্কে বিস্তারিত জানতে চাই। ফয়জান বলে, এই বিয়ে তোমার বড় ভাই চেতন ঠিক করেছে, সে বিয়েতে আসছে। সাজিদ চেতন মানে আল কাতিলের কথা শুনে হাসি মুখে সব মেনে নেয়। ওদিকে ভয়েস ম্যাচ করে বের হয় অপর পাশে কথা বলা লোকটি ফয়জান। শ্রীকান্ত কনফার্ম হয়ে যায় মিশন জুলফিকারের মুজাহিদ এখানেই আছে, তার সাথে দেখা করার জন্যই বাসারাত এখানে এসেছে। শ্রীকান্ত সব শুনে আর স্থির থাকতে পারে না। সে বলে, আমাকে এই বিয়েতে ঢুকতেই হবে। কমান্ডো বিক্রম আর সালোনি তাকে থামাতে চেষ্টা করে, কিন্তু শ্রীকান্ত কারো কথাই শোনে না। তাই তাকে আর কনস্টেবল ফেরদৌসকে কাশ্মীরিদের পোশাক পরিয়ে গ্রামে পাঠানো হয়। ফেরদৌসকে সবাই চিনে ফেলবে, তাই সে একটু দূরে থেকেই শ্রীকান্তকে সব বুঝিয়ে দিয়ে ফেরত চলে আসে। বিয়ের অনুষ্ঠানে পৌঁছে শ্রীকান্ত দেখে সবাই খাবার খাচ্ছে। হঠাৎ সে এখানে সাজিদকে দেখতে পায় আর কনফার্ম হয়ে যায় সাজিদই সেই মুজাহিদ। সাজিদ শ্রীকান্তের উপস্থিতি টের পেয়ে পালাতে শুরু করে এবং শ্রীকান্ত পিছনে দৌড়ায়। কনস্টেবল ফেরদৌস দূর থেকে এটা দেখতে পায়। সে সাজিদকে ধরতে আসলে সাজিদ তাকে লাকড়ি দিয়ে পিটিয়ে ভর্তা বানিয়ে দেয়। একটা সময় দৌড়াতে দৌড়াতে সাজিদও ক্লান্ত হয়ে যায়। শ্রীকান্ত তাকে ধরে ফেলে বন্দুক তাক করে। এই সুযোগে সাজিদ চেঁচিয়ে লোকজন জড়ো করে আর বলে, ভাই সব, ও ইন্ডিয়ান আর্মির লোক, আমাদের বিয়ের অনুষ্ঠানে ঢুকে আমাকে এনকাউন্টার করতে এসেছে। এসব শুনে উত্তপ্ত জনতা শ্রীকান্তকে রামধোলাই দেয়। অবস্থা বেগতিক দেখে সালোনি সেখানে হাজির হয়। সে উত্তপ্ত জনতাকে বোঝায় শ্রীকান্তের কিছু হলে আর্মি এখানে ঢুকে ম্যাসাকার করে ফেলবে। লোকজন সব শুনে শ্রীকান্তকে ছেড়ে দেয়, কিন্তু সাজিদ পালিয়ে যায়। এরপর দৃশ্য সরে আসে মূসার দিকে। সে এক ট্রাক ড্রাইভারের কাছে লিফট নিয়ে দিল্লির দিকে যাচ্ছে। ট্রাক ড্রাইভার গুজরাটি গান বাজাচ্ছে বলে মূসা অনেক বিরক্ত হয়। মূসা বলে, গান বন্ধ করো, না হলে মাথা খারাপ হয়ে যাবে। ড্রাইভার বলে, এটা আমার ট্রাক, আমি যেমন খুশি বাজাবো, তোমার কি? গল্প ফিরে আসে আবার সালোনি আর শ্রীকান্তের দিকে। সালোনি বলে, এখানকার মানুষ কতটা কষ্ট সহ্য করে তুমি তা জানো না। একটা অ্যাটাক মানে কারফিউ, ইন্টারনেট বন্ধ আর সবকিছু থেমে যায়। ভাবো তাদের জীবন কতটা কঠিন। শ্রীকান্ত এরপর বলে, সাজিদ আর মূসা দুইজনই পালিয়ে গেল, আমাদের হাতে এখন আছে শুধুমাত্র ফয়জান। সালোনি বলে, ফয়জান তো আছে বেলুচিস্তানে, ওকে কিভাবে ধরবে? উত্তরে শ্রীকান্ত বলে, ফয়জান সিআইএ এর মোস্ট ওয়ান্টেড লিস্টে আছে। আমার পরিচিত একজন আছে যে এই কাজে আমাদের সাহায্য করতে পারে। এরপর দেখা যায় মূসা ট্রাক ড্রাইভারকে ঠান্ডা মাথায় মেরে ফেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এভাবেই সপ্তম এপিসোড শেষ হয়। পরের এপিসোডে জানা যাবে কাশ্মীরে কি বড় বিপদ আসছে।